2026 সনের জুলাই মাস চলে এলো। ঠিক সেই সময়টাতে মানুষের ক্রোধ এবং ক্ষোভ কোন পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে, বাংলাদেশের একজন অত্যন্ত শীর্ষস্থানীয় অভিনেত্রী, প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী, অনেকের কাছে সমালোচিত, আবার অনেকের কাছে নন্দিত। তার মেধা, তার যোগ্যতা, তারপরে তার রুচি, তার শিল্পমনা, তার অভিনয় দক্ষতা, তার নৃত্য পটীয়সীয়তা, তার বংশমর্যাদা, মানে এগুলো নিয়ে আপনি একটা স্পট ধরতে পারবেন না। তার একটি অপরাধ, সেটি হলো সে বাবার বয়সী একজন মানুষের প্রেমে পড়েছে, তার সঙ্গে বিয়ে করেছে, তার ঘরণী হয়েছে। এছাড়া আপনি মেহের আফরোজ শাওনকে যদি তার বাবার পরিচয় মোহাম্মদ আলীকে ধরেন, তার মায়ের পরিচয় তহুরা আলীকে ধরেন, তার নিজের পরিচয় ধরেন, তার ছাত্র জীবন সব কিছু ধরেন, আপনি এই বাংলায় অহরহ তার পাশে দাঁড়ানোর মতো, এরকম দাঁড়ানোর মতো রমণী খুঁজে পাবেন না। একমাত্র সেই একজন দুজন তার যারা সহশিল্পী ছিলেন, আমার এই মুহূর্তে মনে আসছে না, বাট মেহের আফরোজ শাওন ইজ অনন্যা সব দিক থেকে। সেই মেহের আফরোজ শাওন জুলাইয়ের পরপরই সে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে, এবং ইদানিং বক্তব্য দিতে 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 সে ধৈর্য হারিয়ে ফেলেছে, এবং রিসেন্টলি সে এই জুলাই মাসে একদম প্রথম দিকে জুলাই CDI, আপনাদের সবাই জানেন এর অর্থ। তো ছেলেরা বলে, কিন্তু মেয়েদের মুখে এই ধরনের কথা, বিশেষ করে মেহের আফরোজ শাওনের মতো এমন একজন মানে একেবারে প্রথম সারির প্রথম শ্রেণীর শিল্পী, নাট্যকার, লেখক, পরিচালক, এবং বিশেষ করে হুমায়ূন আহমেদের স্ত্রী, বুদ্ধিমতী, সাহসী, তার মুখ থেকে এই ধরনের কথা আসা মানেই মানে আপনি বুঝতে পারেন যে এই জুলাইয়ের যোদ্ধা এবং জুলাইয়ের যে ইতিহাস, সেটি এখন কোন পর্যায়ে নেমে এসেছে। সারা বাংলাদেশ তোলপাড় চলছে শাওনকে নিয়ে, যে যার মতো গালাগালি করছে, কিন্তু গালাগালি করেন, আপনার ভালো লাগে শাওনকে গালাগালি করতে, আপনি করেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে শাওন কেন এই কথা বলল, বা শাওনের মতো অন্যান্য হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ এই কথাগুলো যারা বলছে, আপনি তাদেরকে তো টিকিটে পাচ্ছেন না। শাওন দৃশ্যমান, সে সেই কথাগুলো বলেছে তাই বলছেন, কিন্তু তার আগে এরকম ঘটনা তো হওয়ার কথা না। আমরা এত কিছুর পরেও ৭১ মহান মুক্তিযুদ্ধকে মাথায় করে রেখেছি। এমনকি যারা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, তারাও মুক্তিযুদ্ধকে মাথায় করে রাখতে চাচ্ছে, মাথার তাজ বানাতে চাচ্ছে, তারা মুক্তিযোদ্ধা হতে চাচ্ছে, মুক্তিযোদ্ধার ছেলে সন্তান নাতিপুতি হতে চাচ্ছে, মুক্তিযোদ্ধাদের শালক দুলাভাই হতে চাচ্ছে, শিশু মুক্তিযোদ্ধা হতে চাচ্ছে। কিন্তু এখন কয়জন মানুষ জুলাই যুদ্ধ হতে চাচ্ছে? কয়জন মানুষ এখন সমন্বয়ক হতে চাচ্ছে? কয়জন মানুষ সমন্বয়কের শ্যালক দুলাভাই বা জুলাই যোদ্ধার দুলাভাই, শ্যালক, পিতামাতা হতে চাচ্ছে? এই বিষয়গুলো যদি আপনি মূল্যায়ন করেন, তার সাথে সাথে 2024 সনের জুলাই মাসের সেই রক্তাক্ত দিনগুলি যদি আপনি স্মরণ করেন, বিশ্বাস করেন, আপনি হিসাব মিলাতে পারবেন না। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।